স্টার্ট করব। ঠিক আছে, এগুলো প্রবলেম হবে না। পাইপিং, আজকে আইসিংটা দেখাবো পাইপিং ব্যাগে, এরপরে আবার তোমাদের প্যালেট নাইফেও দেখাবো, প্রত্যেকটা কমপ্লিট হবে। জাস্ট এইভাবে ঘোরাতে থাকবো। একবার অন্য কাউকে ক্যামেরাটা দিয়ে গানা স্টার্ট বুঝতে পারছো? আপনি এটাতে কি হয়, একদম সব জায়গায় সমানভাবে ক্রিম পড়লো। হ্যাঁ, নতুন হাতের পক্ষে খুবই এটা সহজ। তাদের প্যালেট নাইফে ক্রিম লাগানো সত্যি মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। ওকে, বড় এভাবে বলেছি। হ্যাঁ, না হলে আদারওয়াইজ গ্লাস। হ্যাঁ, গ্লাসে কি বলো, ব্যাগে ছাড়া না। হ্যাঁ, সেটা দেখানো হবে, সেটাও কন্টিনিউ হবে। আর লাইভে যারা আছো তারা নিশ্চয়ই আগের আইসিংটা দেখেছো, প্যালেট নাইফে কিভাবে আইসিং করা হয়। এবার ওটাকে এই করো, যেমন বললাম প্রেস করে এই করো, নামাও ক্রিমটাকে। হ্যাঁ, এটা আমার পেজে হচ্ছে, ও এমনি ভিডিও আছে, একইভাবেই হবে। ওপরও তাই। ওকে, এবার দেখো এই প্যালেট নাইফ দিয়ে জাস্ট মানে এক প্রকার ওকে ক্রিমটাকে একটুখানি গায়ে চেপে বসিয়ে দেওয়া, আর কিচ্ছু না। অনেক সময় কি হয়, পাইপিং ব্যাগে হলে তোমার একটু যখন জার্কিং হয় না, ক্রিমটা খুলে চলে আসে, সেটা যেন না হয়, একটুখানি প্রেস করো, তাকে বসাতে হয়। এবার ওকে ভিডিও করে দিই তো, হ্যাঁ একবার পেয়ে যাবে, পেজে স্কেপার। আমি মনে হচ্ছে একটু আগে দেখলাম ম্যাডাম কি চাই, পেপারটা ওই তো স্ক্র্যাপার আছে এই যে। আর কিছু নেই? এবারে এই স্ক্র্যাপারটাকে ধরে, হ্যাঁ সামনের জন্য পিছনে এই একদম বললাম যেটা দেখালাম সেই একই প্রসেস, একটু ওপেন টাচ করে একটু ওপেন করতেই হবে, তবে একদম স্ট্রেট আসবে। দেখো কিছু কিছু জায়গায় ক্রিম একটু কম বেশি লাগছে, যদি প্রেস করে এসে যায়, না হলে ওই জায়গায় কি করব আমরা, একটুখানি ক্রিম লাগিয়ে দেবো। কিভাবে করব, খুব কম ক্রিম নেবো। ওকে, এই নয় যে অনেকটা ক্রিম লাগিয়ে দেবো, আমার তো সেরকম ক্রিম লাগবে না। কত দূরে নাও, একটু সাইডে। হ্যাঁ হলো। আমরা আবার স্ক্র্যাপার দেবো। দেখো গ্যাপগুলো আশা করছি ফিল হয়ে যাচ্ছে, ফিল আপ হচ্ছে না? এবার যে টপারটা এই প্যালেট নাইফের
এই পোর্শনটা নেবো, জাস্ট সেটাকে এরকম করে সমান করে দেবো। আর অল টাইম কিন্তু প্যালেট নাইফ ক্লিন হওয়া চাই। হ্যাঁ, প্যালেট নাইফ ক্লিন হতে হবে, তবে কিন্তু স্মুথ ব্যাপারটা আসবে। নাহলে প্যালেট নাইফের মধ্যে ক্রিম থাকলে কি হবে, তোমার স্মুথ ব্যাপারটা আসবে না। মোটামুটি যতটা ইজি করছেন তত ইজি ব্যাপার নয়। অনেক অভ্যাসের করলে অবশ্যই প্র্যাকটিস হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস একটা। তুমি প্র্যাকটিস না করে এত প্র্যাকটিস করে কাকে খাবো? মুশকিল হচ্ছে নিজেকে চার দিয়ে ডবল ওটা। হয়ে যাবে, ওটাই তো মুশকিল। এই 4 ডবল হয়ে যাবে। সকালে ব্রেকফাস্টটা কেকেই সারতে হবে। এবার হচ্ছে এটা ডিজাইন স্ক্র্যাপার। ওকে, ডিজাইন স্ক্র্যাপার কিভাবে ইউজ করবে? স্ক্র্যাপারটা বড় সাইজ না? বড় সাইজের স্ক্র্যাপার? না, এটা স্মল, এর থেকেও বড় পাওয়া যায়। ও আচ্ছা। একইভাবে টাচ, হ্যাঁ, মুখটা অবশ্যই ওপেন করতে হবে। বাহ, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এর ওপরে এবার আমরা গানাজ দেবো, ওই জন্য এটার ওপর আর বেশি কিছু করব না। কিন্তু অতি অবশ্যই, যেটা প্রত্যেকবারই বলে থাকি, বেস ক্লিন করতেই হবে। কথাতেই আছে আগে দেখুন দেখি, তাই না? দেখাটাও একটা, তোমার যদি দেখতেই অনেক সময় দেখতে ভালো না লাগে, তাহলে মানুষের মন কিন্তু টানবে না, চোখও টানবে না। ঠিক। মন আর চোখটাকে টানার জন্য কিন্তু আগে তার ফেসটা অবশ্যই তাকে সুন্দর করে সাজাতে হবে, বা এটা তোমার লুকটা যেন একটু দেখার মতো হয়। হাইট কেকে, যে কোনো হাইট কেকে বা যখন টিয়ারের অবশ্যই মিডিলে স্ট্র, মিডিলে অবশ্যই স্ট্র দিতে হবে। স্ট্রটা দিলে কি হবে? তোমার যখন জার্কিং হবে তখন সরে যাবে না। যেমন বড় চিংড়ি মানে রান্না করে লম্বা তাই- কেকগুলো যেগুলো হয় ওইগুলোতে হবে না আর কি। এটা কি গরম না ঠান্ডা? এটা হালকা গরম দিতে হবে, তবে গরমটা হচ্ছে লিকুয়াম, মানে তোমার উষ্ণ উষ্ণ গরম যেটা বলে। ওকে, স্ট্র কখন দিতে হবে? পরে টিয়ারে আবার দেখিয়ে দেবো। এটা জাস্ট বলে দিলাম, এটা তো দিতে হবে, সেটা নোট করে নাও, যেহেতু হাইটটা এবার দিচ্ছি গানাজ। এটা যেহেতু চকলেট ট্রাফেল কেক, গানাজটা সব সময়ের জন্য এভাবে সার্কেল ওয়াইজ ঢালতে হবে। যে জায়গায় হয়ে গেছে প্যালেট নাইফ যদি না চালাতে পারো কোনো প্রবলেম নেই, একটু বেশি করে গানাজ নিয়ে নেবে, তাহলে সাইড দিয়ে স্প্রেড হবে। ট্যাপিং মাস্ট, অবশ্যই ট্যাপিং। ওপরে যে স্মুথ ভাবটা থাকে না সেটা এসে যাবে, তোমার ট্যাপিং এ আসবে। ওকে, ভালো লাগছে না একটা? লাগছে। দেখো কি লিখবো সেটাই ভুলে গেলাম। কি লিখবে। এত সুন্দর লাগছে দেখতে। ওকে, এটা এই পর্যন্তই থাকবে। এর উপর অন্য কারুকার্য আছে, এরপর গ্র্যাভিটি হবে। আর এই পাইপিং দিয়ে দেখো একটা খুব সুন্দর ডিজাইন আসবে। না কিছুই দেবো না। না দিলেও দেখতে ভালো লাগে। হ্যাঁ, এটা তো বলছি
কিছু না দিলেও ভালো লাগবে, আবার তোমার তো বিট দেখাতে দিল তো হবে। একটা। হ্যাঁ, জাস্ট তোমাদের এই প্রেস করলাম। ধরো নজেল নেই, তখনও নজেল তোমরা ক্যারি করতে পারোনি, এই দেখাচ্ছি, ধরো প্রেস, হ্যাঁ, তারপরে একটুখানি টেনে আবার প্রেস। আচ্ছা, যখন এরকম হবে সেটাকে হাঁটিয়ে দেওয়াটাই ভালো। যখন রাখবে তুমি ড্রিপটা তখন ঠিক আছে, আদারওয়াইজ ক্লিন করে নেবে। ওকে, আদারওয়াইজ ক্লিন করে নেবে। আর কি কোথাও আছে না এখন? আর দেখো একটাতেই পড়েছে, তো আমি এটাকে আর রাখলাম না, ক্লিন করে নিলাম। একইভাবে পাইপিং ব্যাগ দেখো, অত মুঠি করিনি, কিছুই করিনি। দেখছি, 23 যারা দেখছো প্লিজ একটু শেয়ার করো। অতএব নজল ছাড়াও ডিজাইন করা যায়, তাই না? আর পরে পরে দেখাবো নজল ছাড়া পাইপিং ব্যাগ কিভাবে ইউজ করবে। ওকে, কেমন লাগছে? দিয়ে দাও। 25 26 ও না